জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। আজকে দেখাবো ওরা কিভাবে এই দিনটা উদযাপন করে আমেরিকানরা, আর কই কই কি হয়, আর আমাদের সাথে সারাদিনে কি কি হলো, কেমনে কি, আর একটা রাইড দিয়ে উঠতে শেষ পর্যন্ত আমি অ্যাক্সিডেন্ট করলাম। সো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো গাইস, দিস ইজ হৃদয় ব্রো এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগটা খুবই স্পেশাল। সো আজকে 4th জুলাই, ঠিক আছে, আমেরিকার স্বাধীনতা দিবস। 238 বছর আগে 1776 সালে কিন্তু আমেরিকা স্বাধীন হয় আজকের এই দিনে। সো আজকে অনেক দিকে অনেক রকম আতশবাজি হবে, অনেক ধরনের অনুষ্ঠান হয়, যারা আমেরিকানরা আছে তারা উপভোগ করে দিনটা, সারাদিন ঘুরে ফিরে। সো ওইটাই দেখতে বের হয়ে গেলাম ফ্রেন্ডরা মিলে। সো ফার্স্টে আমরা একটা প্লেসে গেছি, ওইদিকে কিন্তু নর্মালি সবসময় অনুষ্ঠান হয়, বাট এই বছর কোনো কারণে হয় না। সো আমরা জানতাম ওইদিকে হবে, বাট ওইদিকে যা দেখলাম হইতেছে না, তাই আবার ব্যাক করলাম, অন্যদিকে আসলাম। তো আইসা এদিকে দেখতেছি সিরিয়াল, আপনার অনুষ্ঠান শুরু হবে 9:30 দিকে। আর এইদিকে কিন্তু গাইজ দেখতেছেন ওরা হচ্ছে স্প্যানিশ, অন্য আই ডোন্ট নো ওরা কোন কান্ট্রি, যাই হোক স্প্যানিশ বলে থাকি আমরা। সো ওরা হচ্ছে জিজ্ঞেস করতেছে এইদিকে এত মানুষজন কেন, এটা কি, তো ওরা এক্সপ্লেন করতেছে। আর ওরা ইংলিশ ওরকম ভাবে জানে না, আমরাও স্প্যানিশ বুঝি না। সো ইংলিশ স্প্যানিশ টুকটাক প্রকৃত আর কি, যেটাকে বলে টুকটাক করে বুঝাইতেছিলাম এই আর কি। আর এদিকে কিন্তু অনেক লোকজন ভিড় হইতেছে। সো আমাদের অনুষ্ঠান 9:30 একটু আগে বললাম, বাট আমাদের এদিকে ঢুকাই হয়েছে 6টার দিকে। অনেকক্ষণ ওয়েট করার পর, প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর এই যে আমরা ঢুকতেছি, গেট খুলে দিয়েছে। সো এখন ভালো লাগতেছে, অনেকক্ষণ দাঁড়ানোর পরে ইয়ার পরে ঢুকতেছি আর কি। পুলিশ পাহারা এদিকে, আবার সামনেও আছে আর কি, যে সবাই হাঁটতেছি। আবার একটু সামনে গেলে আপনার ওরা করবে, কারো থেকে ব্যাগ বা অন্য কিছু, কেউ কিছু নেইছে নাকি ওইটা চেক করে ঢুকাইতেছে। কিন্তু জাস্ট এদিকে আপনি পানি বা সামান্য যেগুলো দরকারি ওইগুলো নিতে পারবেন। সামহাও অন্য কিছু মানে কোনোভাবেই নেওয়া সম্ভব না, পসিবল না, কারণ এদিকে সিকিউরিটি গার্ড অনেক দিস ইজ আমেরিকা। তো যাই হোক, এটা ফানি করলাম। সো এইদিকে আবার চেকিং পোস্ট করে, এইদিকে অনেক লোক আসতেছে, মানে হাঁটার স্পেস পাইতেছি না। সো আমরা কিন্তু সাথে সাথে ঢোকার কারণে তারপরও দেখেন মানে কি পরিমাণের লোকজন। সো এইদিকে আসার পরে দেখতেছি আপনার যে অনুষ্ঠানটা হবে, আপনার লঞ্চ বা ফেরি, যায় পানির ভিতর অনুষ্ঠানটা হয়। সো এদিক থেকে অনেক দূর থেকে দেখা যাবে কোনো রকম, বাট ওরকম ভালো লাগতেছে না প্লেসটা। তো ওরা বলতেছে প্রতিবার আমরা দেখি অনেক সামনে থেকে, ওই একটু আগে বললাম আমরা একটা প্লেসে গেছিলাম, ওইদিকে কী কারণে হইতেছে না। সো এই জন্য আমরা বেক করলাম, এই যে ট্রেনে ওঠার পর আবার চলে আসলাম কোনি আইল্যান্ড। হয়তো অনেকেই কোনি আইল্যান্ডের নামটা শুনেছেন। সেই দিকে আসার পর অনেক লোকজন দেখতেছে, আমরা মানে ভাবি না এইদিকে এত লোকজন হবে। সো আমরা বলতেছি যা ওইদিকে গেলাম না। সো কোনি আইল্যান্ড থেকে বিচের পার থেকে ঘুরে আসি। সো একজন আছে, এক ফ্রেন্ড আছে ফুল প্যান্ট পরে, ও বলতেছে না আমি ফুল প্যান্ট পরে বিচের পারে হাঁটবো, মানে কীরকম। সো তাই ওর জন্য আবার শর্ট কিনতেছে। আর আমরা নর্মালি দুইজনে পরে যাচ্ছি, আর দুইজনে ফুল প্যান্ট পরে যাচ্ছিলো। সো একজনে বলতেছে আমি বিচের পার হাঁটলে আমি অবশ্যই করবো, তাই ওই কি। আর এদিকে দেখতেছি কিন্তু এক আন্টি নাচতেছে, ভালো লাগতেছে, সবাই এনজয় করতেছি। আমরা ভিতরে ঢুকবো আর কি, বিচের পাড়ে যাইতেছি। অনেক লোকজন ছিল, মানে এদিকে যদি একটা জিনিস দেখলাম, আপনার ওয়াশরুমের যে লাইন, মানে বিচের পাড়ে একটা ওই যে টেম্পোরারি ওয়াশরুম করছে, যাই ওইটা সাবজেক্ট বাদে। এদিকে কিন্তু আপনার চলে যাচ্ছে হয়, কিন্তু এটা আগের বার আসছিল 6টা পুতুল নিচ্ছিল, এই জন্য আজকে বলতেছে আজকেও আমি খেলবো। বাট এইদিকে লস প্রজেক্ট কাজ হলো না, তাই আবার হেঁটে হেঁটে চলে যাচ্তেছি সামনে। আর এটা হচ্ছে বিচের পাড়ে, দেখেন কি পরিমাণের লোকজন যদি বলি, ঠিক আছে, অনেক লোকজন, হাঁটাই মুশকিল হয়ে যেত। আমি অনেকবার কোনি আইল্যান্ডে গেছি, বাট এরকম এক্সপিরিয়েন্স আমার হয় নাই, মানে এরকম লোক আমি কখনোই দেখি নাই। সো এইদিকে অনেক লোকজন। আর ওই যে আমরা যাইতেছি ওই পুতুলের ওই খেলার জন্য সামনের দিকে। সো ওইদিকে বললো ওইটা একটু ইজি আছে, ওইটা ওর কনফিডেন্স আছে, হ্যাঁ আমি পারবো। এই দিকে চলে আসার পর ওই কিন্তু ফার্স্টটায় মিস করলো, সেকেন্ডটাও মিস, থার্ডটায় কিন্তু ফেলে দিয়েছে, ঠিক আছে। আর মাত্র একটা এই যে এইটাও বলতে বলতে ফেলে দিল। তো এখন আমরা একটা টেডি পেয়ে গেলাম। সো আপনি চুজ করতে পারবেন, আপনি যেটা নেন ওইটাই ওরা দিবে আর কি। সো এটা কিন্তু আমরা ফাইনালি পেয়ে গেছি, হুররে। সো এখন যাইতেছে আবার অন্য একটা খেলার জন্য। এটা হচ্ছে আপনার ওই বোতলের ভিতর যদি আমরা এটা ফালাইতে পারি, তাইলে ওই আমরা যে কোনো টেডি একটা পাবো। দেশে হয়তো আমরা অনেকে যে মেলায় বা যারা গ্রামে বা শহরে যাই মেলা হোক, এবার যেদিকেই হোক, ওইদিকে গেলে আমরা দেখতাম এরকম চুরি খেলা বলতাম মেবি। সো ওইদিকে ফালাইতে আমরা ব্যঞ্জনের সিগারেট, তারপর টাকা, অনেক রকম প্রোডাক্ট ছিল। তো আমরা এইদিকে হচ্ছে এক বালতি হচ্ছে $5 করে নেয়, আমরা 3টা বালতি নিয়েছিলাম, 3জন উড়াদুরা মারলাম, কাজ হলো না। আবার চলে আসলাম একটু বিচের পাড়ে ঘুরতে, দেখি মানুষজন আমাদের দেখে, আমরা মানুষজনকে দেখি, এরকম একটা অবস্থা। সো দেখতে দেখতে চলে যাব এখন, মানে খাওয়ার জন্য অনেক ক্লান্ত হয়ে গেছি। সো ভাবলাম ওইদিকে খেতে যাই। তো আজকের জন্য যদি আমরা ছবি না তুলি তাইলে কি হয়, এই জন্য একটা পতাকা গেলাম আমেরিকা $3 দিয়ে জাস্ট ছবি তোলার জন্য। আর এইদিকে আসলাম একটা আপনার ওইদিকে হালাল ফুড
হালাল ফুড স্টোরে অনেকেই আছে, বাট হালাল ফুড নাই, এজন্য চলে আসলাম একটা হালাল ফুড খুঁজতে খুঁজতে। সেই দিকে আইসা যেটা দেখলাম, আপনার কাস্টমার যেই আপনার রেজিস্টারের ওইদিকে না যত ভিড় কাউন্টারে, এর থেকে বেশি ভিড় হয়েছে আপনার ওয়াশরুমে যাওয়ার জন্য মানুষ, এরকম একটা অবস্থা। সো আমরা ওই দিক থেকে চেয়ার টানলাম, করতেছি, খাবার অলরেডি চলে এসেছে, খাবো। বার্গার আছে, চিকেন আছে, আর একটা বিস্কিট, বিস্কিট না কি জানো, যাই কইটা আমি খাই নাই, আমি শুধু সোডা অ্যান্ড বার্গার আর চিকেন ফ্রেঞ্চ ফ্রাই এইটুকু খেয়েছিলাম। সো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আমাদের খাইতে খাইতে আসলাম একবারে বিচের পাড়ে, বালির ভিতর হাঁটতেছি। ওকে, সো এর ভিতরে বৃষ্টি পড়তেছে আবার হালকা পাতলা, মানে কি একটা অবস্থা। তারপরও কি পরিমাণে জনগণ আপনি যদি দেখেন, মানে মাথা নষ্ট অবস্থা। সো এইদিকে দেখতেছি, ভাল লাগতেছে এই আর কি। আর আশেপাশে টুকটাক করে অনেকে আতশবাজি ফুটাইতেছে, কারণ একটু পরে হয়েছে, এখনও টাইম হয় না। ওরা নর্মালি 9টা 9:30 দিকে হয়েছে স্টার্ট করে আর কি। সো এই যে এইদিকে দেখতে পাচ্ছি অনেক ভালো লাগে, ঝাঁকঝমকপূর্ণ পরিবেশ। এই যে দিকে কিন্তু আমেরিকার ফ্ল্যাগের লাইটিংটা করেছে, এটা একটা ইসের মতো, আপনার কি বলে দোলনা বা ওই টাইপের ফাটিবার যাই হোক ওই রকম কিছু। সো আমরা চলে আসলাম, এখন চলে যাওয়া ধরছি বাসায়। তো এর ভেতর বলতেছে না, একজনও বলতেছে না আমরা একটু রাইড করে আসি, একটু কার চালিয়ে আছি, এটা অনেক মজা হয়। সো এইদিকে কিন্তু ইসের পরে আপনার লাইট অফ করে দেয়, তারপর মিউজিক দেয়, অনেক ভালো লাগে। সো এইদিকে আসলাম ফার্স্টে, এইদিকে পরে বলতেছে এইটা না, ওই সামনে যাও, এগুলোতে হবে না। সো আমি সামনে গেলাম, মোটামুটি আমি পারি না, ঠিক আছে, কারণ আমার দিকে কিন্তু লাইসেন্স নাই আর কার ড্রাইভে আমি পারি না, হালকা পাতলা আর কি পারি, মানে চলা যায়। সো এর ভিতরে যে এখন কিন্তু লাইট অফ করে দিবে, এই যে বসে গেলাম। আর এই যে আমাদের একজন দুইজন আছে একবারে ওই পিছনে, ওই যে একজন। আমি কিন্তু এইদিকে একেবারে প্রো রাইডার, ঠিক আছে, এক হাত দিয়ে ড্রাইভ করতেছি, কত সুন্দর, মানে জাস্ট ওরা হয়তো সাইড থেকে লাগাই দিতেছে, নাইলে পিছন দিক থেকে লাগাই দিতেছে, এরকম একটা অবস্থা। আমি কিন্তু প্রো ড্রাইভারের মতো এক হাত দিয়ে ড্রাইভ করতেছি, ভিডিও করতেছি, মানে ভালো লাগতেছিল। এর ভিতরে মানে কিছুক্ষণ পরে পরে হয়তো পিছন দিকে যে লাগাই দেয়, নাহলে সামন দিকে লাগাই দেয়, না সাইড থেকে চলে আসে, কীরকম একটা অবস্থা। বাট লট অফ ফান, অনেক এনজয় করেছি, ঠিক আছে। এই যে এখন কিন্তু আটকে গেছি, ওই সামনে ওরা লাগাই দিয়েছে, আমার করার কিছু নাই। এই দেখতে দেখতে চলে গেলাম আরেকটা রাইডে, ওরা বলতেছে এটা অনেক মজা হয়েছে, আরেকটা যাব, ওইটা অনেক মজা, ওইটা একটু লং প্রসেস, হয়তো আপনার 5 থেকে 10 মিনিটের মতো টাইম দেয়। তো আমরা যতবার ঘুরলা দিতে পারি, ওটা কিন্তু কন্ডিশন অনেক ভালো আর কি, আপনার রাস্তার মতো এরকম ঘুরলা দিতে হয়। তো টিকিট কাটার পরে যে আমরা কিন্তু চলে যাচ্ছি, যে ওরা এখন আগে সেট হয়ে নয়, ওকে একটু পরে ভিডিও স্টার্ট হলো গাইস, সেট ওকে। এ হাই 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 রেডি ফর হাই ইয়া গো শুভ সামনে এই গাইস, এখন স্টার্ট হবে, এটা ব্রেক আর এটা হচ্ছে ওকে, ওয়েট করো, ওকে। আচ্ছা আছে কপালে, আর গাইস ওই দিকটা ইয়া হইতাছে, তো go 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 man go yeah man again what the আমারটা একটু পরে স্টার্ট হবে গাইস। এই দিকে দেখো, আমি কিন্তু সেই প্রো রাইডারের মতো, মানে কি রকমের ড্রাইভ করতেছি, অনেক ঘুরলা হইতেছে, অ্যাঙ্গেল মানে কি রকমের দেখেন, মানে আমি কাচ্ছি হয়ে যাইতেছি, মানে মানে পুরা একটা, মানে কি বলবো, দেশে যখন বাইক ড্রাইভ করতাম উড়াদুরা, ওরকম একটা ফিল কিন্তু ভিতরে চলে আইছিল, ঠিক আছে। একবারে কাজ হইতেছি, এরকম করতেছি, মানে কীরকম এক হাত ড্রাইভ করতেছি, ভিডিও করতেছি, ভালো লাগতেছিল আর কি, এনজয় করতেছিলাম। ফুল স্পিডে দিয়ে আপনার কর্নারিং করতেছি, ঘুরলা দিতেছি, মানে কি একটা অবস্থা, ভালো লাগতেছিল সব। কিন্তু একটু পরেই যদি দেখাই, ওরা আমারে কি করলো, পিছন থেকে আইসা লাগাই দিল। এটা হইলো শেষ ভিডিওতে যদি দেখেন, এই যে এখন এই যে ভাবতেছি আমি একটু আমাকে দেখাই, আমি এক হাত ভিডিও করতেছি, এক হাত ড্রাইভ করতেছি, ভালো লাগতেছে। তো সামনে হয়েছে কি, একজনে অন্য ইসের জন্য লাগাই দিছে, তো এই জন্য আমি একটু স্লো করছি, আর এই দেখেন এই যে দাম করে আমার কিন্তু লাগাই দিছে, মানে এই হলো অবস্থা। সো এরপর আমরা নেমে যাই, টাইম শেষ হয়ে যায়, আর ভিডিও করতে পারি না, কারণ ফোন আমার হাত থেকে পড়ে গেছিলো। সো এইদিক ফায়ার ওয়ার্ক শুরু হয়ে গেছে দেখতেছেন, আর এই যে এরকম অনুষ্ঠান হয়, এইদিকে সম্পূর্ণ তারা কিন্তু কোটি টাকা খরচ করে জাস্ট আজকের এই দিনে আপনার প্রায় 1 ঘন্টার মতো ফায়ার ওয়ার্ক হয়, দেখার মতো দৃশ্য, এটাই দেখতে গেছিলাম এই আর কি। সো সব মিলিয়া আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর আমাদের অনেক ভালো লাগছে, সারাদিন অনেক এনজয় করলাম, লট অফ ফান। সব মিলিয়া আর কোনি আইল্যান্ড এরকম লোক হয়,
আগে আইডিয়া ছিল না, এখন যে আইডিয়া হয়েছে। সো এই দিনে অনেক মানে সব কিছু মিলে অনেক ভাল লাগছে বিষয়টা। সো সবাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে, আর সবাই সাপোর্ট করবেন। আমি নতুন হয়তো বা কথাবার্তা বা ভিডিওর কোয়ালিটি ওরকম সব কিছুই মানে হয় না প্রপারলি, জাস্ট আমি ট্রাই করব ভালো করার জন্য। এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো সময় সুন্দর একটা ভিডিও নিয়ে ঠিক আছে আপনাদের মাঝে উপস্থিত হবে। সো বাই।